আপনারা যারা পিছনে আসছেন মেহরবানি করে এই যে ফাঁকা জায়গা এটি পূরণ করুন। আসেন ভাই, মধুবাব ভাই আসেন, সামনে আসেন, এই যে ফাঁকা জায়গা পূরণ করুন। আসেন সামনে আসেন, পিছনে যে বাইরে আছেন সামনে আসেন। إن الحمد لله الذي وكفى سلام على عباده الذين اصطفى. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا. قالت محبت بني اللهم مولانا محبت وعلى آل मैं कबर अंधेरी घबराऊंगी जब तन्हा इमदाद मेरी करने आ जाना मेरे मौला। इमदाद मेरी करने आ जाना रसूल अल्लाह। रोशन मेरी तुरंत को लिल्लाह ज़दा करना जब वक्त नज़र आए दीदारो ता करना। अल्लाहुम्मा وعلى آله বলরে আকাশ বল, বলরে বাতাস বল, বলরে আকাশ বল, বলরে বাতাস বল, আমার যদি দয়াল নবী কবে আসবে বল। নবীর চরণ দুইব বলে আল্লাহ রাগছি পেলে, নবীর চরণ দুইব বলে আল্লাহ রাগছি পেলে, ওই নয়নের চল আমার ভবে দয়াল নবী কবে আসবে বল। আল্লাহুম্মা মোহাম্মদে ওয়ালা আলি মা মুখে আমার পাগল বলে, মুখে আমার পাগল বলে আমার দুঃখ লাগে না। আমাকে পাগল করেছে আরো বড়ই মদিনা। বলেন আমাকে পাগল করেছে আরো বড়ই মদিনা। আমাকে পাগল বানাইছে আরো বড়ই মদিনা। আল্লাহুম্মা
وعلى آل سيدنا لا إله إلا الله لا إله ما شاء الله لا إله إلا الله لا إله مرحبا لا إله أجر جر لا إله ভালো লাগে লা ইলাহা ইল্লাল্লাহ আমরার আল্লাহ ছাড়া মাবুদ নাই আমরার নবী দিনে তাই বলুন আল্লাহ ছাড়া মাবুদ নাই আমরার নবী দিনে উপায় নাই নবী দিদার পাইতে হইলে নবী দিদার পাইতে হইলে দোয়া চাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা আমরার নবীর পিতা আব্দুল্লাহ আমরার নবীর মাতা আল্লাহ বলেন নবীর পিতা আব্দুল্লাহ আমরার নবীর মাতা আমিনা আমরার নবীর কদম হালিমা আমরার নবীর কদম হালিমা নবীর রওজা মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা আমরা কত হইব রাওয়ানা কিনা আমরা মদিনা যাইতে চাইতে চাই না আর বলুন রাসূলুল্লাহ রাস্তা সরানো বন্ধ রাখবে এই বাংলার বিশ্বনাথ আমার মদিনার নবীর রোজা মোবারকে শব্দের মনের খবরটা এই বাংলার বাতাসের সাথে পৌঁছাবেন বলেন অনেক দূরে তাই আমরা কন্টাতে হইব রাওয়ানা বলেন দিনা আমরা কন্টাতে হইব রাওয়ানা ভাষের লা ইলাহা ইলাহা আল্লাহ আদম হাওয়া বানাইলা তুমি দুনিয়াতে পাঠাইলা আল্লাহ আদম হাওয়া বানাইলা তুমি দুনিয়াতে পাঠাইলা আল্লাহ তুমি সবাই খবর তুমি সবাই খবর বলের নবীর ওসিলা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জিকির করতে ভালো লাগে না খারাপ লাগে ভাই আরো করে ভালো না খারাপ আমার আমাদের মনে হয় জিকির বলে কত থামবো জিকির বলে কত না রহমত আরো গ্রহণ রহমত না গজব আচ্ছা এটা আমরা জিকির করি এই জিকির করবো হুকুম খান আরো করে বলেন হুকুম খান বলে আল্লাহর হুকুম পালন করতে আমরা কৃতজ্ঞতা করবো আল্লাহর হুকুম পালন করতে আমরা কৃতজ্ঞতা করবো আসুন আমাদের এই দেহের ভিতরে ছোট্ট একখানা কলব আছে দেখবেন যুবক ভাই নামাজ না পড়তে পড়তে আল্লাহকে না ডাকতে ডাকতে এই কলব খানা ময়লা হয়ে একেবারে জাহান্নামের চারপাশে চলে যায় আল্লাহ বলেন বান্দা যখন তোমার কলবটা ময়লা হইয়া জাহান্নামের চারপ্রান্তে চলে যায় ওই জাহান্নামী ময়লা কলবটাকে পরিষ্কার করার জন্য আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব তোমার ওই ময়লা কলবটাকে পরিষ্কার করার জন্য আমি আল্লাহ নামের আল্লাহ আল্লাহ জিকির তুমি বান্দার উপর অপরিহার্য হয়ে যায় চিল্লায়ে পড়ুন আল্লাহু আকবার
তাহলে আল্লাহ জিকির করতে রাজি আছি তো ইনশাআল্লাহ। আরো বলুন ইনশাআল্লাহ। আসুন মন প্রাণ উজাড় করে সুদূর মদিনাওয়ালাকে খুশি করার জন্য আল্লাহর মহব্বত অন্তরে পয়দা করে সামান্য সময় আল্লাহর নাম ইসমে যাচ্ছে বলে উচ্চারণ করে আল্লাহ 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 Allah, 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 Malik, আমরা কি নাম লইয়া দাদা বলে তো মহাদেব মারহাম Allah, 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 Nabud Maula, আমরা কি নাম লইয়া দাদা বলে তো মহাদেব মাশাআল্লাহ Allah, 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 tu naam loya dakhle tu naam loya dakhle tu sala tu di bahare rakhi naam beiram akbare tu are mashallah Allah 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 Allah, 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 Ay Muhammad Kamli Wala, Ay Dehiya Marasiluwa, Ay Marhaba, Allah, 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 Allah. Ay Muhammad Kamli Wala, Ay Dehiya Marboke, Ay Bolnay Muhammad Kamli Wala, Ay Dehiya Marboke, Ay Marhaba, Allah, Allah, Allah. সামনে যারা আগান আগান পিছনে জায়গা হচ্ছে আগান আগান এই যে ফাঁকা জায়গা দূরে করে আসেন জুবিরে তালে গলা আগান আল্লাহ 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 আই মুহাম্মদ কামলি ওয়ালা আই দেহিয়া রাসূলুল্লাহ কামলাই মুহাম্মদ কামলি ওয়ালা আই দেহিয়া রাব্বুকা আই মারহাবা আল্লাহ Allah, 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 Allah. Dekho naya shiya pagal ummat, dekho naya shiya pagal ummat, kande bose nidala, ay Muhammad Madina wala, ay dehiya madan bokya, ay Allah, 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 Allah. Kontur darbeş badşayali tali taşın filan koli kontur darbeş badşayali tali taşın filan koli kolay lohana bikkan doli kolay lohana bikkan doli başka rega ছেড়ে তোলা মোহাম্মদ কামলি ওয়ালা আগে রে আমার বুকে আই আল্লাহ 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 আল্লাহ
Allah, 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 salah dosa, nama bohong amaran bodoh dosa, nama bohong amaran koyo nabi Mustafa, tumora dobi jawe Madina, marhaba, Allah, 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 Allah. Allah, 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 salah dosa, salah dosa, lam goyang dar dosa, lam goyang dar koyo nabi Mustafa, tumera jogi jawe Madina, Allah, 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 Madina Sharifir Mahade, Jannate Janna Asiya wa marhaba, Allah, 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 Shaidanar pani khaile Shaidanar pani khaile Buddha lahayar thake na tumra topi jawe Madina marhaba, Allah, Allah, محبة يكسر الله 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 مدينة شريف المهدي جنات جنات ما شاء الله 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 سيدا غاني আচল সইয়া সইদা গানে আচল সইয়া দিনের নবী মুস্তাফা তোমরা যদি যাবে মদিনা মারহাবা আল্লাহ 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 মদিনা শরীফের মাঝে শরণের ফোঁটা মিঙ্গলাতে মারহাবা আল্লাহ 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 সেই মিন্দরে কুতুবা দিতেন সেই মিন্দরে কুতুবা দিতেন দয়াল নবী মুস্তাফা তোমরা যদি যাবে মদিনা মারহাবা আল্লাহ 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 আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী নবী পাওয়ানের জীব মারহাবা আল্লাহ 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 আপনি আমার জীবন সাথী অন্ধকার কই বলে রবাতি বলুন আপনি আমার জীবন সাথী অন্ধকার কই বলে রবাতি দুনা কারণ মতে রাপন জবন মাশাআল্লাহ আল্লাহ 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 এটাই আপনার মৌতে যাওয়া গোপতি মাথা দিশা করলেন কি মেরা পঞ্জবন মাশাআল্লাহ আল্লাহ 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 এটাই আপনার মৌতে যাওয়া গোপতি মাথা দিশা করলেন কি মেরা পঞ্জবন মারহাবা আল্লাহ 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 মালো
যাহা ছিল চলে সব সপিয়া দিল আইতে নবীকে আশকের দর্শন আল্লাহর নবী আল্লাহর নবী পুরো নবী গো আপনি নবী আমরা জীবনের জীবন মারহাবা আল্লাহ 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 দেখিয়া হযরত বিল্লাল প্রেমতে হইয়া পাগল জীবন যৌবন সব করিল দান মারহাবা আল্লাহ 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 দেখতা হর প্রেম ভক্তি বিল্লালকে দিল না মুক্তি পাইল ও মাহিয়ার ডালাতন আল্লাহর নবী মাশাআল্লাহ মাশাআল্লাহ আল্লাহর নবী নূরের নবী ওয়ালা আপনি নবী নবী গানের জীবন মারহাবা আল্লাহ 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 রহমাতাল লিল আলামিন আপনি উম্মতের জামিন রহমাতাল লিল আলামিন আপনি উম্মতের জামিন গোনা কারণ মতের জামিন দাওয়ার মারহাবা আল্লাহ 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 মদিনায় চাহিব নবীর দিদার পাইব বলেন ঠিক কিনা মদিনায় গেলে আমার নবীর দিদার আসে না না ইয়া রাসূলুল্লাহ মদিনায় যাইব মদিনায় যাইব নবীর দিদার পাইব মদিনায় যাইব নবীর দিদার পাইবে শাফাত করবেন শাহে মদিনা তুমি জানো না হাদিসে পাকের বর্ণনা মারহাবা আল্লাহ 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 তুলে খাইতে কে বলে ইউসুফ নবীকে দেখে বিবি তুলে খাইতে কে বলে ইউসুফ নবীকে দেখে হাত চেয়েছেন ফের পাইলেন না ওরে পাইলেন না মায়েশা দেখে কবর আমার নবীর যদি বেচা হয় বলেন না আয়েশা দেখে কবর আমার নবীর যদি দেখা হয় কলিজা কাটলেও পেগের ফায়দা না ওরে ফায়দা না হাদিসে পাকের বর্ণনা মারহাবা আল্লাহ 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 সিদ্দিকে আকবরের দাবি দেখবি যদি একবার নবী সিদ্দিকে আকবরের দাবি দেখবি যদি একবার নবী মরণের চিন্তা থাকবে না ওরে থাকবে না আবু বকর অবশেষে জায়গা পাইলেন নবীর পাশে আবু বকর অবশেষে জায়গা পাইলেন নবীর পাশে আনন্দের সীমা রইল না ওরে রইল না হাদিসে পাকের বর্ণনা মারহাবা আল্লাহ 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 Allah, 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 La ilaha Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam. Syamsul ulama
আল্লামা ফজলুল সাহেব রাহমাতুল্লাহ আলাইহি ওয়াসাহ মাকরাম রাহমাতুল্লাহ আলাইহি বিশালের সওয়াব উপলক্ষে ওয়াজ ও দোয়া মাহফিল মুহতারাম সভাপতি সভাপতি নজর মাওলানা কাজী নুরুদ্দিন সাহেব সহকারী অধ্যাপক শেখের আলিম মাদ্রাসা সহ সভাপতি হাজী আব্দুল রহিম সাহেব মাজগাঁও আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ বর্তমান অধিবেশনে আমার ডান দিকে বাম দিকে মুহতারাম সভাপতি আমার সবাই বিশিষ্ট অত্র এলাকার কোরআন প্রেমিক সুন্নাহ প্রেমিক আল্লাহ প্রেমিক নবী প্রেমিক অলি প্রেমিক আমার মুসলমান ভাইরা পর্দার আড়ালে পর্দার নিঃসা আমার সম্মানিত সবলা অবলা মা ও বোনেরা আমরা সর্বপ্রথম রব্বুল ইজ্জতের দরবারে লাখ কোটি শুকর জ্ঞাপন করছি যে রব্বুল আলামিন রাত্রি প্রায় গভীর এই দুনিয়ার সমস্ত খারাপ কাজ থেকে আল্লাহর সমস্ত নিষেধাজ্ঞা কাজ থেকে আমাদেরকে বিরত রেখে আল্লাহ রব্বুল আলামিনের পছন্দনীয় জায়গা জান্নাতের বাগানের মধ্যে আশার বসার রাসূলুল্লাহর দরবারে রিসালাতে আমাদেরকে সাক্ষ্য দেওয়ার তৌফিক দিয়েছেন সেই মনিবের দরবারে কালেমাতে শুকর আদায় করছি সকলে মন প্রাণ উজাড় করে উচ্চ আওয়াজে করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আপনারা আজকের এই মাহফিলে কষ্ট করে খুশি না বেজার পাই আরে এখন খুশি না বেজা যদি খুশিটা হয় আওয়াজটা জুড়ে দিবেন নাকি আসতে আরো বলুন আসতে না ফেরো এই মাহফিল থেকে এই জায়গা থেকে জুড়ে আওয়াজ দিলে খুশি হবেন একজন বলুন তুমি কে আল্লাহ এই মাহফিল থেকে জুড়ে আওয়াজ দিলে বাজার হইবে একটা নাম কি শয়তান আপনারা কথা হন না আপনারা কিটা ওনার চালাইতাম না ঠান্ডা লাগছে শয়তান নেই তাহলে মাত পাই ইনশাল্লাহ বলে এই মাহফিল থেকে আওয়াজ জুড়ে দিব না আসছে জুড়ে দিলে খুশি হইবেন খায়া আল্লাহ আসতে দিলে খুশি জুড়ে দিলে বেকারের দেখে শয়তান আমরা আল্লাহরে খুশি করতাম না শয়তান রে তাহলে একবার জুড়ে বলুন আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ। আপনারা বড় ভাগ্যবান এই মুহূর্তে যদি আমরা তাকাইয়া দেখি এই সিংহের খাস এলাকা মাইজগাঁও শাকের পাড়া সহ অত্র এলাকায় 300, 400, 500 যুবক ভাই আসে না আরো বড় আসে না নেই জায়গাতে আমরা আসলাম কয়েকজন মাত্র 30, 40, 50 জন বাকি 300, 400 রাস্তাঘাটে বাড়িতে দোকানপাটে আসে না তাই বলে এই মানুষগুলোর কপালে আল্লাহর জান্নাতের হাওয়া লাগে নাই যাদের কপালে যাদের ভাগ্যে আল্লাহর জান্নাতের হাওয়া লেগেছে এই মানুষগুলাই আল্লাহর জান্নাতের বাগানে বসার সুযোগ হয়েছে আলহামদুলিল্লাহ। আপনি তো ভাগ্যবান দেখবেন অনেক যুবক এই যে শীতের মৌসুম আপনার তো এদিকে এটা ব্যাডমিন্টন খেলা আসেনি যখন আসে না নাই দেখবেন হেরা কিটা করে আর দুই দিকে দুইটা লাইট টাঙ্গায় জালটা লাইট টাঙ্গায় মাঝখান দিয়ে কারেন্টের জাল আর দুই ফাঁকি থেকে ব্যাট লইয়া দেয় 300 টাকা আবার হে যদি ব্যাট হয় না এটা ফা থেকে জুতা খুলেও দিয়ে ফেলতে পারে আছে না নাই আবার দেখবেন আর একটা আছে এরা ফ্যান খুলে দেয় তারপরে ওদের দাবি বলে তুই যেমন যাইব মাগার খেলায় আর যাইতো আরো কত পার্টি আছে আমরা আবার সময় দেখছি বিভিন্ন সময় দেখি বিভিন্ন পয়েন্টের মধ্যে এরা কেরাম নিয়ে খালি টাস টাস আসে না কিন্তু এই সমস্ত সংস্কার কাজে আল্লাহ আপনাকে আমাকে আজকাল নেন নাই আল্লাহ জান্নাতের বাগানে সুযোগ করে দিয়েছেন আবারও মনিবের দরবারে শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমরা এই জায়গার মধ্যে বসলাম এই বসার পিছনে আমাদের একটা উদ্দেশ্য আছে না নাই বলেন আসে না নাই এরা কারণ আছে বলে কারণ কিটা বলে হুজুর সিংহে খাওয়া আসে না মিশা বলে ও হুজুর আমরা তো সময় আইসি আবার করে দেখছি মাত্র মানুষ 5 জন কিন্তু এখন 12টা বাজছে বলে হুজুর তো শেষ এখন গেলে সিদ্ধি আসাটা মিশা বলেন না ভাই কিছু মানুষ আসে কোরআনের মহব্বতে রাসূলের হাদিসের মহব্বতে এই যে আমরা বসলাম বলেন তো এই জায়গার মধ্যে আমরা এই মুহূর্তে কোন বিলের বাড়ি হইব মমতাদের গান হইব আপনারা দেখুন কতটুকু পার্থক্য এই মুহূর্তে মাইজগাঁওবাসী যদি মমতা দাবারে গানের পার্টি করতো এই মাহফিলে লাগা হইতো 1 টানা 2 টানা 3 টানা 4 টানা এরকম 50টা মাহফিল সাজাইলে বিবেককে যখন কইতো 5 টাকায় 6 বছরের গুলা যেটা গুম আছে মশারি সিরাইয়া হইতো 5 টাকা কিন্তু জান্নাতের বাগান সাজাইলেন কোরআনের বাগান সাজাইলেন কোরআনের বাগানে মানুষ নাই জান্নাতের বাগানে মানুষ নাই বুঝতে হবে আমরা আছি শুধু জাহান্নামী রাস্তায় দূরে হন পক্ষে না এই জায়গায় কাজ হবে 2টা এরকম কয়টা 2টা সর্বপ্রথম কাজ ওমান ইউতিল্লাহ যারা
আল্লাহর পক্ষে কথা বলবে, আল্লাহর গুণগান করবে, আল্লাহর তেতায়াত করবে, সাথে সাথে আরেকটা কাজ ওয়ারে সুলা এবং রসুলের কারীম ইসলামের কথা বলবে, তিনার সম্মান গাইবে, তিনার গুণগান করবে। এই দুই কাজ এই জায়গার মধ্যে আসে না নাই? আরো বড় করে আওয়াজ দিয়ে আসে না নাই? এই দুই কাজ করলে আল্লাহ বলতেছেন আমার কোরআনুল কারীমের মধ্যে আমার বান্দাদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে পুরস্কার হলো তিনটা। জোরে বলুন মারহাবা। কাজ হলো দুইটা, পুরস্কার হলো যখন কাজ হলো দুইটা, পুরস্কার তিনটা। এবং কাজ দুইটা জানলাম, আল্লাহর পক্ষে কথা বলা, আল্লাহর গুণগান করা, রাসূলের পক্ষে কথা বলা, রাসূলের গুণগান করা। এখন পুরস্কার যে তিনটা, এই তিন পুরস্কার কি আমাদের জানার দরকার আছে না না? প্রথম কথা, এই জায়গা বর্তমানে আমরা যেখানে বসে আছি, এই জায়গাটা কোন গ্রামের মানুষের নামে আছে? মাইজগাঁও। বলে ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান আর জমিনের মধ্যেখানে যত ধন সম্পদ মালামাল সমস্ত কিছুর মালিক হচ্ছেন আল্লাহ। কিন্তু কাগজে কলমে দলিল করা একজনের নামে আসে না নাই? বলে এটা কোন গ্রামের মানুষ? মাইজগাঁওয়ের। কিন্তু আল্লাহ বলতেছেন আজকার রাত্রির জন্য এই জায়গাটা আর মাইজগাঁওয়ের জমিন থাকলো না। বলে আল্লাহ তাহলে কি হলো? আল্লাহ বলেন তিলকা হুকুকুল্লাহ, এই জায়গাটা আমি আল্লাহর জান্নাতের সীমানা। চিল্লা বলেন সুবহানাল্লাহ। আল্লাহকে প্রশ্ন করলাম, আল্লাহ অন্যদিন তো এই জায়গাকে আপনি জান্নাতের সীমানা বলেন নাই, জান্নাতের বাগান বলেন নাই, অন্যদিন এই জায়গাকে আমাদের উঠান হিসাবে রূপান্তরিত করলেন, কিন্তু আল্লাহ আজকে বলতেছেন জান্নাতের বাগান। এই জান্নাতের বাগান হওয়ার পেছনে কারণ আছে না না? আল্লাহ বলেন বান্দা রে, আমি রব্বুল আলামিন ঘোষণা দিলাম এই জায়গাটাকে জান্নাতের বাগান বানাইলাম। এই জান্নাতের বাগান হওয়ার পিছনে কারণ হলো এই জায়গার মধ্যে তোমাদের কাজ হলো তোমরা আমার আলোচনা করবা, আমার ইতায়াত করবা, আমার গুণগান করবা, সাথে আমার বন্ধু নবীর গুণগান করবা, আমার নবীর আলোচনা করবা। আরে বান্দা জানে না, যেই বাগানের মধ্যে আমার কথা হয়, যেই মাহফিলের মধ্যে আমার বন্ধুদের কথা হয়, আমি রব্বুল আলামিন তার জন্য তিনটা সুসংবাদ, তার মধ্যে সর্বপ্রথম সুসংবাদ রব্বুল আলামিন ঘোষণা করতেছেন বান্দা এই মাইজগাঁওয়ের ইসলামী সুন্নি মহাসম্মেলনের মধ্যে বসিয়া ওই মাহফিল থেকে সিন্নি লইয়া বাড়ির দাওয়াতের পথে আপনার ঘরের দরজার চৌকাঠে পা দেওয়ার আগে আমার আপনার মরণ হইতে পারে কি পারে না? আল্লাহ বলেন বান্দা যদি তোমার মরণ হয়ে যায়, এই মরণটা যখন হয়ে যাবে, আরে বান্দা জেনে না এই সন্তানকে 10 লক্ষ 20 লক্ষ টাকা খরচ করে ডাক্তার ইঞ্জিনিয়ার বানাইলা, ওই সন্তানটা আপনি বাবার লাশ হওয়ার সাথে সাথে আপনি বাবাকে একদিন ঘরের মধ্যে রাখবে, পরের দিন সকালবেলা হইব আব্বারে বাইর হয়ে যাবে। ঠিক ঠিক যাই মেয়েটারে 20 লক্ষ 30 লক্ষ টাকা খরচ করিয়া রাগীব আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করিয়া ডাক্তার বানাইলাম। ওই মেয়েটা বলবে বাবার লাশ এক রাত্রি রেখেছি, পরের রাত্রিতে খন্দ ধরে গেছে, আর বাবার লাশটা গড়ে রাখা যাবে না, বাড়ি করে দাও বলে বন্ধ কিনা। আল্লাহ বলেন বান্দা তুমি যখন মৃত্যুবরণ করবা, ওই মৃত্যুবরণ করার পরে যখন তোমার কবরের মধ্যে রাখা হবে, আরে বান্দা যখন তোমার দুইটা হাত বান্ধিবে, যখন দুইটা তোমার পা বান্ধিবে, যখন তোমার সমস্ত বডিটা সাদা কাপড়ের মধ্যে মোড়াইবে, আরে বান্দা তোমার কবরের পাশে দাঁড়িয়ে সবাই মুনাজাত করবে, তোমার জন্য জানাজার নামাজ পড়ে মাগফিরাতের দোয়া করবে। কিন্তু যেই মুহূর্তে তোমার জানাজার নামাজ শেষ হয়ে যাবে, ওই জানাজার নামাজটা সমাপ্ত হয়ে যাওয়ার পরে তোমার যখন 3.5 ঘাট অন্ধকার কারার মধ্যে রাখতে যাইবে, যখন তোমাকে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে কবরের মধ্যে রাখবে, বাবা প্রশ্ন রাখি এই পৃথিবীর কোনো মানুষ তোমার সাথে হবে না? বলেন তো কবরের মধ্যে লাইটিং এর ব্যবস্থা আছে? বিছানার ব্যবস্থা আছে? বন্ধু থাকবে না, মোবাইল থাকবে না, খেলার সাথী থাকবে না, স্ত্রী থাকবে না, স্বামী থাকবে না, কার কবরের মধ্যে থাকবে না। আমার আল্লাহ বলেন বান্দা যখন তোমার কবরের মধ্যে আলো বিহীন পাতাহীন অবস্থায় রাখা হবে, আরে বান্দা জানে না
দেখলাম নাকি তোমার কবরটা অন্ধকারে আচ্ছাদিত হয়ে যাবে। আরে বান্দা, যদি এই মাহফিল থেকে ফেরার পথে তোমার মরণ হয়ে যায়, তোমার কবরে রাখার সাথে সাথে তোমার জন্য সর্বপ্রথম সুসংবাদ হলো, তোমার লাশটা কবরে রাখিয়া তোমার আত্মীয় স্বজনেরা ঘরের মধ্যে আসতে দেবে। আমি আল্লাহ জান্নাত, তোমার লাশটারে আমার তৈরি জান্নাতের বাগানে ঢুকাইতে দেরি করতাম না। সুবহানাল্লাহ পড়ে কেবল আর গ্রহণ সুবহানাল্লাহ। শুধুমাত্র জান্নাতের বাগানে বানাইব। আল্লাহ বলেন, এই কথা বলে আমি আমার সুসংবাদ শেষ করি না। আমার আল্লাহ বলতেছেন, বান্দা গো, জান্নাতের বাগান তো বানাইব, কিন্তু জান্নাত তো কয়েক ধরনের আছে না নাই? আল্লাহ 8 জান্নাত বানাইলেন। 8টা জান্নাতকে বানানোর পরে এক একটা জান্নাতের মর্যাদা দান করলেন, এক একটা জান্নাতের মধ্যে এক এক রকমের নিয়ামত আল্লাহ দান করলেন। আল্লাহ বলেন, ওরে আমার প্রেমিকেরা, ওরে আমার রাহমাতাল লিল আলামিনের প্রেমিকেরা, তোমরা যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হই বাহাদি, আমি তো জান্নাতের সুসংবাদ দিয়েছি, কিন্তু কেমন জান্নাতে তোমাদেরকে ঢুকাইব। এই জান্নাতটা সাধারণ কোন জান্নাত নয়। আল্লাহ কেমন জান্নাত আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে জানাবেন, জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, তুলাবুনা সুবহানাল্লাহ। আমরা জেনে নাও, এই জান্নাতে আমার কথা বললে ওয়ালা মানুষ, এই জান্নাতের মধ্যে আমি আমার নবীর কথা বললে ওয়ালা মানুষ ওরা মৃত্যুবরণ করবে। এরারে এই জান্নাতে ঢুকাইমু, এই জান্নাত 8টা জান্নাতের মতো নয় গো। আল্লাহ কেমন জান্নাতে ঢুকাইবা? আমার আল্লাহ বলেন, জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, ওই জান্নাতের তলদেশ দিয়া একটা নয়, 2টা নয়, বেহিসাবি জান্নাতি পানির ঝর্ণা দ্বারা আমি রব্বুল আলামিন জারি রাখিয়া দেব। বলেন সুবহানাল্লাহ। দুনিয়াতে আমরা পানি খাই না? 1 ঘন্টা আগে খাইবি, 1 ঘন্টা পরে আবার গলাত পানির তৃষ্ণা লাগে না লাগে না? একদিন আগে খাইলে পরের দিন লাগে না লাগে না? একদিন আগে খাইলে 3 দিন পরে লাগে না লাগে না? আপনারা মাতুন না, কোনো ভাই আসেননি বলে, ভাই আমি 3 দিন পানি না খেয়ে থাকতে হবে? আর ওখানে আসেননি বলে পানির বোতল লেখা থাকে পানির আর একটা নাম হইল, আর ওখানে পানির আর একটা নাম জীবন, আর লবণের আর একটা নাম মরণ। দেখবেন মাইজগাঁওয়ের বেটা ব্যবসা করেন, মূলার ব্যবসা, সিঙ্গুর হাসর বাজারও আসছে না নাই? সারাদিন ব্যবসা করছেন, 3000 টাকার ব্যবসা, কয় হাজার? 3000। সন্ধ্যাবেলা দেখছেন ব্যবসা হিসাব মিলাইয়া 2700 টাকা। কত টাকা? এখন ব্যবসা ডাউন না আপ? ডাউন। বেটা খুশি না বেজার? এখন বাবা খুশি না বেজার? বেজার। ওরা পারি বেশি খাওয়ার পরে ওর ফেটো বুক লাগছে, স্ত্রীরে কইছে খানা লাগা, দেখছে না খানা দিছে টেবিল না। যেই মুহূর্তে বিসমিল্লাহ কয়া বিছানায় তরকারির মধ্যে হাত দিছে, ভাতের মধ্যে হাত দিছে, আল্লাহু আকবার, বিচ্ছিত বলফিয়া লবণ দিছে। কথা দিছে না? যেই মুহূর্তে মুখ দিছে হেবেটা দেখুন লবণ দিছে না, ডাঙ্গা হে মাইরে লইরা যাটা লইয়া বলে সারা দিন ব্যবসা করছি, 3000 টাকার ব্যবসা 2700 জানছে, আর তুই মূলার বাদে লবণ দিছ না, লো দাদার বাড়ি। ঠিক না? বলে লবণের আর একটা নাম হলো জীবন, মরণ আর পানির আর একটা নাম জীবন। এলাকা পানি আসছে খাইলে খালটা পানি তৃষ্ণা লাগে না লাগে না? কিন্তু আমার আল্লাহ বলেন, বান্দা কেমন জান্নাতে তোমাদের ঘেটু খাইবা, যেই জান্নাতের মধ্যে পানির নগর থাকবে, ওই পানিটা দুনিয়ার সাধারণ পানির মতো পানি নয়, মিনারেল ওয়াটারের মতো পানি নয়। 1 ঘন্টা আগে খাইলে 1 ঘন্টা পরে তৃষ্ণা লেগে যাবে, এমন পানি নেই। আল্লাহ কেমন পানি আমাদের জান্নাতের মধ্যে রাখবেন? আল্লাহ বলেন, বান্দা গো, ওই জান্নাতের পানি যদি একবার গলার মধ্যে ঢুকাইতে পারো, আমি রব্বুল আলামিন ঘোষণা দিলাম গো, কিয়ামতের বিচারের আগ পর্যন্ত আর কোনদিন তোমার গলার মধ্যে পানির পিপাসা লাগবে না। বলেন সুবহানাল্লাহ।
এবার আল্লাহ 3 নাম্বার সুসংবাদ দেন। আল্লাহ বলেন জান্নাতের সুসংবাদ, নহরওয়ালা জান্নাত। এরে বান্দা ফাইনাল সুসংবাদ জেনে নাও, আমি যখন তোমাকে জান্নাতে ঢুকাইমু, মনে মনে চিন্তা করতে পারো আল্লাহ জান্নাতে ঢুকাই নিয়ে আপনার পরের দিন দেখায়া জান্নাত বাইর হইবেন, 1 ঘন্টা পরে নিয়ে আপনার জান্নাত থেকে বাইর হইবেন। আল্লাহ বলেন বান্দা না না, 1 ঘন্টা পরে আমার জান্নাত থেকে তোমার বাইর করতাম না, 1 বছর পরে বাইর করতাম না, 1000 বছর পরে বাইর করতাম না, 1 কোটি বছর পরে বাইর করতাম না। আল্লাহ কতদিন আমাদেরকে আপনার জান্নাতের মধ্যে রাখবেন? আল্লাহ বলেন খালিদিনা ফিহা, একবার যদি আমার জান্নাতে আমার প্রেমিকার রসুলের প্রেমিকেরা ঢুকাইবে, কিয়ামতের বিচারের আগ পর্যন্ত আমার জান্নাত থেকে তারা আর বাহির করতাম না। চিল্লা করুন না সুবহানাল্লাহ। মাশাআল্লাহ, ধরে বলেন না কথা আশিকের আসল, ঠিক না? তারপরে আল্লাহ বলতেছেন ওয়াযালিকাল ফাউজুল আযীম, সেই জায়গায় তোমাদের জন্য থাকবে আরামদায়ক সুসজ্জিত জান্নাতি বিছানার ব্যবস্থা। ধরে বলেন সুবহানাল্লাহ। এই জান্নাতে আমরা যাইতে চাই কি চাই না ভাই? আরে ভগবান চাই কি চাই না? ওই জান্নাতে যাওয়ার জন্য কাজ কয়টা? 2টা। আল্লাহর কথা বলা, আল্লাহর আলোচনা করা, রাসূলের কথা বলা, রাসূলের আলোচনা করা, আল্লাহর পক্ষে থাকা, আল্লাহর পথে থাকা, রাসূলের পক্ষে থাকা, রাসূলের পক্ষে থাকা, ভগবানের পক্ষে না। এবার দেখবেন কিছু মানুষ আছে দুনিয়াতে এই 2 কাজের বিরুদ্ধে, আছে না নাই? আমি কোন বলে এই জায়গাটা আমি জানোর কোন শান্ত আয়োজন করতাম, এখন আমার নামে 10,000 হাসাই না মিশা, যাহার করতে হবে আমার নামে গুরু একটা, গরু না হয়ে গুরু, ঠিক না? কিন্তু আপনি ইসলামী মাহাদুল্লাহ যাদের খোল বলে 100 টাকা দিয়ে করব আল্লাহর হোসেন, শনিবারে বাজারও 100 টাকা করছে, ঠিক না বলেন? আর কত মানুষ আছে এই জায়গায় এই মুহূর্তে আমরা সবাই কিন্তু আল্লাহর বিরুদ্ধে চাই, ঠিক কিনা? বলে হুজুর কিলাখানে আমরা বিরুদ্ধে চাই, বলে ওই যে মাইজগাঁওয়ের এটা মসজিদ আছে না নাই, প্রত্যেকদিন মিনারায় আগান দেয় মুয়াজ্জিন সব কইবা যখন 3 বার হইয়া দাম 5 বার আমরা নমাজ ওই কোবা, বলে হুজুর একবারও না আসা না মেশা, সত্যি কথা বলতেছে। বলে প্রত্যেকদিন 5 ওয়াক্ত পড়বার মুয়াজ্জিন সাহেব বান্দায় দুনিয়ার জমিনে সফলতা খুঁজে, বলে কোন জায়গায় গেলে 10 লক্ষ টাকা উপার্জন করলে সফল কাম, 10 তলা বিল্ডিং বানাইলে মনে হয় সফল কাম, কিন্তু বান্দায় জানে না প্রত্যেকদিন মুয়াজ্জিন সাহেব 5 বার ডাকেন হাইয়া আলাল ফালাহ, বান্দা সফলতার দিকে আসো, কল্যাণের দিকে আসো, এই দিকে আমরা যাই এই সফলতা ভাই আমি এটা এলাকা যারা 5 ওয়াক্ত 5 বার যদিও মুয়াজ্জিন সাহেবের কণ্ঠে আগাম হয়, কিন্তু এই কথাটা তাকে স্বয়ং আমার আল্লাহ ধরে বলে, ঠিক কিনা? যারা 5 ওয়াক্ত 5 বার আযান শোনার পরে মসজিদে যাইতা না, এরা সবাই কিন্তু আমরা আল্লাহর বিরুদ্ধাচারী, ধরে বলেন ঠিক কিনা? এই মানুষগুলার সম্পর্কে আল্লাহ কোরআনে বলতেছেন একটা কথা, বলে আমি আল্লাহ নিজে বাদী হইয়া আমার এই নাফরমান বান্দাগুলার বিরুদ্ধে আমি আল্লাহ কোরআনুল কারীমে একটা মামলার নথি বসাইলাম, ধরে বলেন নাউযুবিল্লাহ। দুনিয়ার জন্য মামলা হয় কি হয় না? 2 ভাই 2 কার জমি দিয়ে মাইল লাগছে, ছোট ভাই হোর বাড়ি আমেরিকা লন্ডন, বড় ভাই লোকে পারে না শক্তি দিয়া, বড় ভাই গুয়া কিনবে যা বিশ্বের বিশ্বনাথ থানা পড়লো, ঠিক কিনা বলেন? আবার বড় ভাই হোর বাড়ি হেতেরা লন্ডন, এবার টাকা ওখান না, যখন দেশে ছোট ভাই মামলা দিছে বেড়া হইয়া দিছে মামলা। বলেন তো আমাদের দেশে 2 ভাই মামলা হয় কি হয় না? আরো বড় হয় কি হয় না? 2 ভাই যখন মামলা হইলো 1 মাস 2 মাস 3 মাস 4 মাস 5 মাস 6 মাস মামলা ঠিক চলছে, 7 মাসের সময় ছোট ভাইয়ের হোর বাড়ি আমেরিকা এরা টাকা দেওয়া বন্ধ করেছে, এটা অবশ্যই বন্ধ করছে। বড় ভাই হোর বাড়ি লন্ডন এরাও টাকা দেওয়া বন্ধ করছে, এখন হয়তো মামলা চলবো নি, বলে তেল ছাড়া কিছু চলেনি, মামলার ডিসমিস বন্ধ। ডাক দেয়া করে বলে কয়বার টাকু ভাই যাও, আজকে সন্ধ্যা করে তোমার বইতাম, আচ্ছা। সন্ধ্যা করে যখন বইছে বলে তোমার হুর বাড়িতে নিতে খায় না, আমার হুর বাড়িতে নিতে খায় না, মামলা কিরকম চলতো? বলে কাম করে আর আমরা আজকে থেকে মামলা করতাম না, 2 ভাই মিল্লা আপোষ, ডিসমিস। কিন্তু বলেন যেই মামলায় স্বয়ং আল্লাহ বাদী, এই পৃথিবীর কোন উকিলের ক্ষমতা আসেনি আমাদেরকে বাঁচানোর, আরে যখন আসেনি, আল্লাহ বলেন আমি নিজে বাদী হইয়া
আমার এই নাফরমান বান্দাদের বিরুদ্ধে আমার কোরআনুল কারীমের মধ্যে একখানা মামলা বসায় দিলাম। যারা বলেন নাউজুবিল্লাহ। এবার আল্লাহরে যদি জিজ্ঞাসা করি, আল্লাহ আপনি যে আমাদের বিরুদ্ধে মামলা বসাইলা, রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে যখন মামলা হয়, ওই জজ কোর্টের মধ্যে যখন উঠা হয়, উকিলের পরামর্শ ক্রমে ওই আসামির যখন সাজা হয়ে যায়, কোন কোন আসামির 3 বছর, কোন কোন আসামির 7 বছর, কোন কোন আসামির 14 বছর, কোন কোন আসামির যাবজ্জীবন। কিন্তু আল্লাহ আপনি যে আমাদের বিরুদ্ধে মামলা দিলা, আমরা জানতে চাই এই মামলাটার রায় কেমন হবে, এই মামলার সাজা কতদিন কাটা লাগবে। আমার আল্লাহ এই মামলার রায় আল্লাহর কোরআনে দিতেছেন। আল্লাহ বলেন, যারা দুনিয়াতে আমার বিরুদ্ধে কথা বলবে, আমার বিরুদ্ধে অবস্থান গ্রহণ করবে, সাথে সাথে আমার বন্ধু বাবুর বিরুদ্ধে অবস্থান গ্রহণ করবে, আমি আল্লাহর কোরআনের মামলার রায় হলো এরার লাশটারে কবরের মধ্যে রাখতে দেবে। আমি আল্লাহ ওয়ায়াতা আত্তা হুদুদাহু ইউদখিলহু নারা, এরার লাশ কবরে রাখতে দেরি আমার জাহান্নামে কারায় আমি আল্লাহ ঢোকাইতে দেরি হতাম না। বলুন নাউযুবিল্লাহ। ওয়ালাহু আযাবুন মুহিন। আর এই জায়গার মধ্যে আমার বান্দাদের জন্য থাকবে কঠিন থেকে কঠিন আযাবের ব্যবস্থা। চিল্লা বলুন না নাউযুবিল্লাহ। এই আয়াতে আমি সামান্য আলোচনা করব। বলেন তো এই কোরআনুল কারীমের মালিক কে? আল্লাহ। এই কোরআনুল কারীম আল্লাহ দুনিয়াতে সৃষ্টি করেছেন, প্রেরণ করেছেন, এর হেফাজত করার দায়িত্ব আল্লাহর। এখন আল্লাহ যদি কোরআনুল কারীমের এই আয়াতখানা এইভাবে নাযিল করতেন, ওয়ামান ইয়াসিল্লাহ, যারা আমার বিরুদ্ধে যাইবে তাদেরকে আমি আল্লাহ ওয়ায়াতাআদ্দা হুদুদাহু ইউদখিলহুন নারা, জাহান্নামে ডুবাইমু, এই কথা বলে এইভাবে আল্লাহ আয়াত সাজাইতে পারতেন। এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? আল্লাহ বলেন, না আমি এই জায়গায় এই কথা বলে শেষ করি না। আমি আল্লাহ আমার নামের সাথে সকল কার্যের কাম নাই, যে জায়গায় আমার আলোচনা হবে ওই জায়গায় আমার বন্ধু নবীর আলোচনা হবে না। এটা হতে পারে না, হতে পারে না। বলুন ঠিক কি না? এর পিছনে কারণ হলো এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর যত সৃষ্টি আছে, সমগ্র সৃষ্টির চাইতে আল্লাহ সবচাইতে বেশি ভালোবাসেন আমার নবী ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। বলুন ঠিক কি না? আমার আল্লাহ রাসূলকে কতটুকু ভালোবাসেন? আল্লাহ 8টা জান্নাত বানাইলেন। 8টা জান্নাত বানানোর পরে রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন, ফেরেশতারা 8টা জান্নাতকে 8টা জান্নাতের জায়গা মতো ফিটিং করো। এবার 8টা জান্নাতকে 8টা জান্নাতের জায়গা মতো ফিটিং করা হলো। আরেকটা জান্নাত আল্লাহ বানাইলেন। যারা মক্কা মদিনায় গেছেন এই মানুষগুলোর নাম শুনছেন, ওই জান্নাতের নাম হলো রিয়াজুল জান্নাত। আসে না নাই? ওই রিয়াজুল জান্নাত নামক জান্নাতটা বানায়া আমার আল্লাহ বলেন, ফেরেশতারা রে 8 জান্নাত তো 8টা জান্নাতের জায়গা মতো ফিটিং করলা, এই রিয়াজুল জান্নাত আরেকটা বানাইলা। এই জান্নাতটা কোন জায়গার মধ্যে ফিটিং করতাম? একটা জায়গা দরকার। আসে না নাই? আমার আল্লাহ যদি ইচ্ছা করতেন লন্ডন টাকার জায়গা, আমেরিকা টাকার জায়গা, সম্মানিত জায়গা, ওই জায়গা সমূহের মধ্যে রিয়াজুল জান্নাত নামক জান্নাতটা রাখতে পারতেন। এই ক্ষমতা আমার আল্লাহর ছিল। মক্কার জমিনে মিনা, মুজদালিফা, আরাফা, মাকাম ইব্রাহিম সম্মানিত নিদর্শনী জায়গা, ওই জায়গা সমূহের মধ্যে রিয়াজুল জান্নাত নামক জান্নাতটা রাখতে পারতেন। কিন্তু আল্লাহ বলেন, না না, লন্ডনে রিয়াজুল জান্নাত নামক জান্নাতটা রাখা হইবে না, আমেরিকায় রিয়াজুল জান্নাত নামক জান্নাতটা রাখা হইবে না, মক্কার জমিনে মুজদালিফা, আরাফা, মাকাম ইব্রাহিম এই সম্মানিত জায়গা সমূহের মধ্যে রিয়াজুল জান্নাত নামক জান্নাতটা রাখা হইবে না। আল্লাহ তাহলে কোন জায়গায় রিয়াজুল জান্নাত নামক জান্নাতটা রাখতাম? আমার আল্লাহ বলেন, রে আমার বন্ধুরা, একবার ওই নবীরা জনগণের দিকে তাকাইয়া দেখো রে, আমার বন্ধু নবী যে জায়গায় শুয়ে আসে রে, আমার নবীর ও জানবারকের পাশে এই রিয়াজুল জান্নাত নামক জান্নাতটা বিলীন করিয়া এই পৃথিবীবাসীকে দৃষ্টান্ত দেখাইয়া দাও। আমি আল্লাহ আমার সমগ্র সৃষ্টির চাইতে সবচাইতে বেশি ভালোবাসি আমার নবীরে, আর সমগ্র জমিনের চাইতে সবচাইতে বেশি ভালোবাসি আমার মদিনার নবী, মদিনার জমিন। জোরে বলুন না সুবহানাল্লাহ। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলুন মদিনা মদিনা মদিনা, বলুন না মদিনা মদিনা।
রফাইনানি রসুলের মহব্বতে ঢুকাইতাম সাইন না সাইন আর যখন রসুলের এসকে আমরা ঢুকতে সাইন না সাইন তাহলে একটা জবানও বন্ধরা করে যে ভাইরা দাঁড়াই আছেন জায়গা না নিতে সামনে আসে টাকা দেন এই জায়গায় না মিলাদ ধরে বসবো আসো সামনে আসো এখানে মহব্বতে একটু রসুলের মহব্বতে ইয়াসকে আর কবির হয়ে গেছে আমরা রসুলের মহব্বতে ঢুকাই মদিনা মদিনা আশাক মুমিনের ঠিকানা বলো মদিনা মদিনা মাশাআল্লাহ মদিনা মদিনা আশাক মুমিনের ঠিকানা বলো মদিনা আশাক মুমিনের ঠিকানা বাইরে দিদার ছায়া কাদি আমরা দিদার ছায়া কাদি আমরা দিদার ছায়া কাদি আমরা দিদার ছায়া কাদি আমরা হইয়া নবীর দিওয়ানা মদিনা মদিনা আশাক মুমিনের ঠিকানা বলো মদিনা মদিনা আশাক মুমিনের ঠিকানা বলো মদিনা মদিনা মুমিনের ঠিকানা বাতারা দিদার ছায়া কাঁদো তোমরা দিদার ছায়া তোমরা দিদার ছায়া কাঁদো তোমরা হও না নবীর দিওয়ানা মদিনা মদিনা আশাক মুমিনের ঠিকানা বলো মদিনা মদিনা মাশাআল্লাহ মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা কালো ফাদশি গলাম ভালো কাশুয়ার বদলায়া ওরে ইসলামের প্রথম নওয়াজিন ইসলামের প্রথম নওয়াজিন ইসলামের প্রথম নওয়াজিন বানাইলেন রাব্বানা মদিনা মদিনা আশাক মুমিনের ঠিকানা বলো মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা বাইরে দিদার ছায়া কাদি আমরা দিদার ছায়া কাদি আমরা দিদার ছায়া কাদি আমরা হই না নবীর দিওয়ানা মদিনা মদিনা আশাক মুমিনের ঠিকানা ইয়া রাসূলুল্লাহ মদিনা মদিনা আশাক মুমিনের ঠিকানা বলো মদিনা মদিনা আশিক মুমিনের তাআলা নতুন সৈয়দ পঁচাত্তর বার দেখলেন নবীজি ভারত কি নবী এত ভারত কি নবী পৃথিবী তাহার হলো না মদিনা মদিনা আশাক মুমিনের ঠিকানা বলো মদিনা মদিনা আশাক মুমিনের ঠিকানা বাইরে দিদার ছায়া কাদি আমরা দিদার ছায়া কাদি আমরা দিদার ছায়া কাদি আমরা হই না নবীর দিওয়ানা মদিনা মদিনা আশাক মুমিনের ঠিকানা বলো মদিনা মদিনা আশাক মুমিনের ঠিকানা বাতারা দিদার ছায়া কাঁদো তোমরা দিদার ছায়া কাঁদো তোমরা দিদার ছায়া কাঁদো তোমরা হও না নবীর দিওয়ানা মদিনা মদিনা আশাক মুমিনের ঠিকানা বলো মদিনা মদিনা আশিক মুমিনের বন্ধুর আব্দুল্লাহ চিৎকার দিয়া বলুন ইয়া রাসূলুল্লাহ পৃথিবীর মানুষেরা তোমরা দৃষ্টান্ত জেনে নাও আমি আল্লাহ এই জাহানের মধ্যে ছোট কিছু বানালাম সমগ্র সৃষ্টির চাইতে আমার নবী আর নবীকে সবচাইতে বেশি ভালোবাসি এই কারণে আমি জান্নাত বানাই আমার নবীর রওজার পাশে আমার নবীকে ভালোবেসে আমি আল্লাহ আমার নবীকে জান্নাতটা উপহার দিয়া দিলাম বলেন সুবহানাল্লাহ আশিক আমরা হতে চাই কি চাই না নারে তাকবীর আল্লাহু আকবার আমি চলো আমি চলো হুশিয়ার আল্লাহ আমি চলো হুশিয়ার আল্লাহ এই রমজান আলী হুশিয়ার ঠিক
যে আশাও আশিকের রাসূল, ঠিক না বলেন? ভাই ভিবেলা কিতাব বক্তব্য দিছিল সাসা বুড়া মানুষ জান কিনা বক্তব্য কি লাগছে কইলাই এটা জিন্দাবাদ ভিবেলা হো আমি ওই আমি কইতেছি আপনি বসেন বাবা আমার ভিডিও কিতাব ঠিক আছে, সাজার কথা কিন্তু ঠিক আছে, যে কোন আশিকের রাসূল আমার নবীর শানে বেয়াদবি মেনে নিতে পারে ভিবেলা হো। রসুলকে কাউ বল অর্থাৎ বলতেছে ছাগলের রাখা চিল্লা বলেন আমরা বাবা তুমি যে নবীর ছাগলের পিছনে দেখো, তুমি কি দেখো না নবী যখন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামে ইলাল মাসজিদিল আকসা, আমার নবী যেই দিন সাত আসমান সাত জমিন পাড়ি দিয়া সিদরাতুল মুনতাহার উপরে আমার নবী জিবরিল আমিনের আগে আগে জিবরিল আমিন আমার নবী পিছনে বললেন বিক্ষা আমরা যেটা কইনি, তুমি যেই নবীর ছাগলের পিছনে দেখো, তুমি কি দেখো না আমার নবী যেই দিন মসজিদুল আকসা বাইতুল মুকাদ্দাসে আদম শফিউল্লাহ থেকে নিয়া ঈসা রুহুল্লাহ পর্যন্ত 1,00,000 মতান্তরে 2,24,000 নবী রাসূলেরা জানাজার নামাজের মুসল্লায় দাঁড়ায় আসেন, কিন্তু ইমামকে হইবেন সাহস পাইতেছেন না। আমার আল্লাহ বলেন আর দেরি করা যাইতো না, প্রত্যেক নবী রাসূলের পিছনে ইয়া রাসূলুল্লাহ আপনার জায়গা আপনার সম্মান আসবে পিছনে নয়, 1,00,000 মতান্তরে 2,24,000 নবী রাসূলের সামনে ঘুরে বেড়ান ঠিক কিনা বলবো তুমি নবীর সামনে বেয়াদবি করো না, কারণ আমার নবীর আজমত সম্মান মর্যাদা যারা দুনিয়ার জমিনে পূর্ণ করতে চায়, আজ থেকে 1450 বছর আগে 1500 বছর আগে আবু জেহেল উতবা সাইবা ওয়ালিদ ইবনে মুগিরা ওয়াইল ইবনে ওয়াইস এদের মতো যারা আমার নবীর সম্মান নিয়ে টানাটানি করছিল, বলেন তো নবীর শান বিন্দু পরিমাণ কমাইতে পারছে না, বরঞ্চ তাদের বিপক্ষে আল্লাহ কোরআনে আয়াত নাযিল করে দেন। আল্লাহ বলেন, এই পৃথিবীর মানুষেরা তোমরা যারা আমার নবীকে খারাপ ভাষায় ডাক দাও, মুহাম্মদ বলে ডাক দাও, আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমানদার, বলেন তো এই যে বেটা পৃথিবীর ঈমানদার আছে না নাই? ঈমান আছে, এই ঈমান কিন্তু আছে তো প্রায় খেলা চলে বসে অপমানজনক চলে বসে। মুসলমান না মুসলমান না মুসলমান, মাথার মধ্যে টুপি আছে না নাই, গায়ের মধ্যে জুব্বা আছে না নাই, বলে মুসলমান, কিন্তু আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, যারা ঈমানদারত্ব দাবি করো, আমি তোমাদেরকে বলি তোমরা আমার রাসূলকে ওয়ালা তাকুলু লা তাকুলু, তোমরা আমার নবীকে বলো না, তোমরা আমার নবীকে দেখো না, রাইনা রাইনা বলে আমার নবীকে সম্বোধন করো না, ওয়াকুলুনজুরনা, আমার নবীকে তোমরা সম্মানজনক ভাবে উনজুরনা বলে ডাকো, জোরে বলুন মারহাবা। আল্লাহ এদের বিপক্ষে কোরআনে আরেকটা আয়াত নাযিল করেন। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু, যারা দুনিয়ার জমিনে আমি আল্লাহরে কষ্ট দিব, সাথে আমার রাসূলকেও কষ্ট দিব, আমি আল্লাহ ঘোষণা দিলাম তাদের বিপক্ষে আয়াত লাআনাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, এদের দুনিয়াতেও লানত আখিরাতেও লানত। এরপরে আরো আল্লাহ বলেন ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা, কবরে দেওয়ার পরে জাহান্নামে ঢোকার পরে আযাব দেওয়া শেষ নয়, এরা আযাব থাকবো অনন্তকাল, অর্থাৎ শুরু হইব শেষ পর্যন্ত। তাহলে শাসার কথা ঠিক আছে বলে একজন আশিকের রাসূল, আমরা নবীর আশিক যারা, নবীর প্রেমিক যারা, নবীর শান মান আজমত ইজ্জতে বেয়াদবিমূলক শব্দ চয়ন করলে এই বাংলার মুসলমান আমার বাবারে তুলে গালি দাও মেনে নেব, আমার মাকে তুলে গালি দাও মুসলমান মেনে নেব, আমার গোষ্ঠী তুলে গালি দাও মুসলমান মেনে নেব, আমার বংশ তুলে গালি দাও মুসলমান মেনে নেব, আমার দেশ তুলে গালি দাও মুসলমান মেনে নেব, কিন্তু যেই জায়গায় মুসলমানদের ঈমান, ওই জায়গায় আমার নবীর শান মানে আঘাত করে কথা বললে এই বাংলার মুসলমান মেনে নিবে না, মেনে নিবে না, ঘুরে দেবেন ঠিক কিনা? কারণ আশিকের রাসূল নবীর শানে বেয়াদবি মানতে পারে, বেদব শাসন কথা ঠিক আছে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন এবং
আমাদেরকে সতর্কতা অবলম্বন করার তৌফিক দান করেন। যার শানে এই কথা বলা যায়, আমার শানে যতটুকু বলা যায় ততটুকু বলবেন। রসুল আর আমি, আমার মধ্যে পার্থক্য আছে না নাই? বলে রসুল কোথায় আকাশ আর আমি কোথায় জমিন। বলে রসুলকে আমার সাথে মিলাইলে এই দুনিয়ার জমিনে আল্লাহ এবং আল্লাহ রসুলের শানে বেয়াদবি হইতো না। আল্লাহ সদা সর্বদা আল্লাহ আল্লাহ রসুলের সম্মান আজমতের বেয়াদবি থেকে যেন হেফাজত থাকার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। আর এই মাহফিল প্রত্যেক বছর আপনারা ওই তো চাইনি না চাইনি, আজকে প্রথম দিন, এবার প্রথম হয়েছে। আপনারা ভালো লাগছে, ভালো লাগছে না? প্রত্যেক বছর আমরা চাই না চাই না বলে কোনো ফাটি আসুনি বলে হুজুর আমরা ইফাটিক নাই, আমরা উপাটিক বলে আমরা সব অবাটিক, ঠিক না? বলে কোরআন হাদিসের আলো, আল্লাহর আলো, কোরআন হাদিস জাগানে, জাগানে। আপনারা ঘুমাই গেছেন দেখলাম, ঠিক আছে। বলে কোরআন হাদিস যেখানে আমরা আছি সেখানে মমতার যেখানে আমরা নাই ওখানে। তো এই মাহফিল তৈরি হুজুর টাকা পয়সা প্রকার আসে না নাই? বলে হুজুর খালি হইলাম আসে কিন্তু টাকার কথা কই না। হুজুর নিশ্চয় খাইতাম আলহামদুলিল্লাহ, টাকা লাগবো না। বলে কোন ভাই আসেন আগামী বছর এই মাহফিল হওয়ার স্বার্থে এই জায়গার মধ্যে অনেক যুবক ভাইরা আসেন, অনেক মুরব্বিয়ানে কেরামরা আসেন। আমি চাই দেখি 10 জন ভাই আগামী বছর এই মাহফিল হওয়ার স্বার্থে লন্ডন প্রবাসী নাম আমাদের গ্রামের লন্ডন প্রবাসী আব্দুল মতিন ভাই এই বছর ফিন্ডাল বাইক সহ খালি ফিন্ডাল দিচ্ছেন, কারণ আম্মা অসুস্থ। লন্ডন প্রবাসী আজীবন যতদিন মাহফিল চলবো আল্লাহ বান্দা এই মাহফিলের যত খরচা আছে দান করবা। ভাই মোহাম্মদ আব্দুল মতিন জিন্দাবাদ জিন্দাবাদ। আল্লাহ তোমার বান্দা জনাব